এই গত জুলাই অভ্যুত্থানে তারা প্রথমে তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, পরবর্তীকালে অভ্যুত্থানের পরে আবার বর্ধিত করেছিল এবং তাদের বিপুল একটা আকাঙ্ক্ষা রয়েছে এই নতুন বাংলাদেশে অংশগ্রহণ করার জন্য। তারা বসে আছে কিভাবে তাদের কাছে আমরা পৌঁছতে পারি এবং আমরা জানি যে ইলেকশন কমিশন এই ব্যাপারে কাজ করেছেন, অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেকগুলি জিনিস ইতিমধ্যেই করা হয়েছে। আমরা শুধু চাইছি তাদের এই বক্তব্যটাকে, তাদের এই প্রচেষ্টাটাকে যাতে সত্যিকার অর্থে অনেকের কাছে পৌঁছে যেতে পারে, যেই জায়গায় জানাশোনার অসুবিধার কারণে, তথ্য আদান প্রদানের কারণে সমস্যা হতে পারে, সেইখানে আমরা সহায়তা করতে পারি কিনা, এবং সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে যাতে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলকভাবে যুক্ত হতে পারে, সেটা একটা প্রচেষ্টা। আমরা ভোট নেওয়ার ব্যাপারে তেমন কোনো কিছু করিনি। সেটার ব্যাপারে আমরা সিইসির সাথে যখন কথা বললাম, ওনারা বলেছেন যে রেজিস্ট্রেশনের ব্যাপারে ওনারা অনেক দূর কাজ করেছেন, কিভাবে ভোট হতে পারে না হতে পারে, সমস্যাগুলি কি, সেগুলি সবই ওনারা এই আলাপেই আমরা জানলাম যে ওনারা সব কিছুই চলমান এবং অনেক দূর হয়ে গেছে। ওনারা 40টা দেশে পৌঁছতে চাচ্ছেন এবং অনেকগুলি সেন্টার ইতিমধ্যে হয়ে গেছে। ওনারা রাষ্ট্রদূতের মাধ্যমে, এমবাসির মাধ্যমে এগুলি করবে। আমাদের কাজটা হচ্ছে তাদের মূল মেসেজটাকে বর্ধিত করা, পৌঁছে দেওয়া, অনেক বেশি মানুষের কাছে যাতে পৌঁছতে পারে এবং যেই এই প্রক্রিয়াটার যেই জটিলতাগুলি আছে সেগুলি যাতে সহজভাবে লোকের কাছে পৌঁছে দেওয়া যায়। আপনারা আসলে কোন অর্গানাইজেশন, কোন একটা অর্গানাইজেশনের মাধ্যমেই তো আপনারা এটা কাজটা করতে চাচ্ছেন, আমরা কি সেটা জানতে পারি যে আপনারা? এটা বিইইপি বলে, আপনি বলেন। এটা হচ্ছে আমরা একটা গ্লোবাল সিভিল সোসাইটি অর্গানাইজেশন, অপোজিশন ইন্টারন্যাশনাল। আমরা ডেমোক্রেটিক গভর্নেন্স এবং ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কাজ করি। তো আমাদের স্যার যেটা বললেন, আমাদের আসলে ইনক্লুসিভিটিটা ফরেন, আমাদের যে ওভারসিজ ভোটার আছে তাদের বাদ দিলে ইনক্লুসিভিটিটা হবে না, সেটাই ছিল আমাদের ভোট। সেটাই আমাদের সাথে প্রধান প্রশ্নটা হচ্ছে প্রতিষ্ঠান থেকে সেটা বলেছেন। আর বিইপির কথা, বিইপিটা হচ্ছে আমরা একটা বলেছিলাম, প্রপোজ করেছি আমরা একটা পোর্টাল সিস্টেমের মাধ্যমে, যেটা অলরেডি আসলে সিইসি মহোদয় করেছেন, যে ইলেকশন কমিশন শুরু করেছে, তারা একটা পোর্টাল সিস্টেমে রেজিস্ট্রেশন করবে, যেটা শহীদুল আলম স্যার বলতেন যে আমরা সেটাকে স্ট্রেনথেনিং করার জন্য, আরও বেশি আউটরিচটা করার জন্য তাদের সাথে কীভাবে হেল্প করতে পারি সেটাই আমাদের আলোচনা আছে। আপনারা কোনো নির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন যেটা ইসি ইনকর্পোরেট করতে চেয়েছে বা এমন কোনো প্রস্তাবনা আমাদের আছে? আমরা এটা, আমি প্রথমে বলি, আমি এই প্রতিষ্ঠানের কেউ না। ওনরা এবং প্রবাসী বাংলাদেশিরা সকলে আমার সাথে যোগাযোগ করেছিল, কারণ তাদের একটা আকুল আবেদন ছিল, তাদের ধারণা ছিল আমরা বাদ পড়ে যাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, সত্যিকার অর্থে প্রবাসী বাংলাদেশিদের দলেও করি না, কিন্তু প্রত্যেকে আমার কাছে এসছে বলে আমি ওনাদের সাথে এসেছি। ওনরা যে প্রস্তাবটা করেছিলেন সেটা এক অংশে এখানে প্রযোজ্য না, কারণ আমরা জানতে পারলাম আলাপে যে অনেকগুলি জিনিস সিইসি অলরেডি করে ফেলেছেন। কাজে এখন যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে এক অর্থে একটা মেগাফোন তৈরি করা, যেই কথাটা বলা হচ্ছে সেটা অনেকের কাছে পৌঁছে দেওয়া, এবং সেটার জন্য নতুন একটা প্রপোজাল আমাদের থেকে